দেবী সরস্বতী শারদা জয়, দেবী সরস্বতী শারদা। বিদ্যাদানে দয়ানে বীণাবাদিনী, হংসবাহিনী জ্ঞানময়ী মাতা সরস্বতী শারদা জয়, দেবী সরস্বতী শারদা। বিদ্যাদানে দয়ানে বীণাবাদিনী, হংসবাহিনী জ্ঞানময়ী মাতা সরস্বতী শারদা জয়, দেবী সরস্বতী শারদা। দিয়েছ সৃষ্টি দিয়েছ সৃষ্টির আলোক জ্ঞান চেতনা, মনের আধার ঘুচে মুখ মুখে ভাষা দিয়ে শুদ্ধ আনন্দ। শারদা জয়, দেবী সরস্বতী শারদা। বিদ্যাদানে দয়ানে বীণাবাদিনী, হংসবাহিনী জ্ঞানময়ী মাতা সরস্বতী শারদা জয়, দেবী সরস্বতী শারদা। সরস্বতী মহাভাগে, বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। या कुन्देन्दु तुषारहारधवला, या शुभ्र वस्त्रावृता, या वीणा वरदण्ड मण्डितकरा, या श्वेत पद्मासना, या ब्रह्मच्युत शंकरा, प्रभृतिभिर्देवैः सदा पूजिता, सा मां पातु सरस्वती भगवती निःशेष जठ्ठपहा।
নাট্যশাস্ত্র নিয়ে মোরা করিব বর্ণন। নাটক হবে আমাদের সমাজের যখন, নাটকে নাটক পুরা নাটকই ধর্ম, নাটকেই আজ মোদের একমাত্র কর্ম। শোনো শোনো গুণীজন, শোনো দিয়াগণ, নাট্যশাস্ত্র নিয়ে মোরা করিব বর্ণন। প্রস্তাবনা শেষ। এত সময় আমরা যা শিখেছি, আসুন তা এবার অনুশীলন করি। এটি একটি নতুন অভ্যাস এবং এতে সামান্যতম ভুল হওয়া উচিত নয়। দয়া করে আমাদের অভিবাদন গ্রহণ করুন মুনিবর। আপনারা বসুন, সর্বদা স্নেহময় থাকুন। বলুন, কি উদ্দেশ্যে এসেছিলেন? মুনিবর, আপনি যখন থেকে এই নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জাগছে। আমরা এই প্রশ্নের উত্তরের জন্যই আপনার কাছে এসেছি। নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে? এর উদ্দেশ্যই বা কি? আপনি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্নটি কেবল নাটক নয়, জীবনের মর্ম বোঝার একটি মাধ্যম। চেতা যুগে মানুষ যখন কাম এবং লোভের প্রভাবে অধর্ম এবং সংগ্রামের দিকে অগ্রসর হতে থাকে, তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেন যে এমন কিছু মাধ্যম থাকতে হবে যাতে একই সঙ্গে দেখা এবং শ্রবণ করা যায়, যার মাধ্যমে মানুষ ধর্ম এবং অর্থ লাভ করতে পারে, কাম এবং মোক্ষ ফিরে আসতে পারে। তার জন্য ব্রহ্মা জগৎপিতা নাট্যবেদ তৈরি করেছিলেন। এর ব্যবহারের জন্য শাস্ত্র হলো নাট্যশাস্ত্র। কিন্তু গুরুদেব, বেদই তো জ্ঞানের ভান্ডার, এর মধ্যেই জগতের রহস্য লুকিয়ে রয়েছে। এই উদ্দেশ্য পূরণের জন্য তো বেদই যথেষ্ট ছিল, তাহলে নতুন বেদ কেন? যাতে সকল মানুষ একত্রিত হতে পারে, নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষা ও ধর্মের পথে নিয়ে যেতে পারে। এই উদ্দেশ্য নিয়েই ব্রহ্মা 4টি বেদকে একত্রিত করে তৈরি করেছেন নাট্যবেদ। 4টি বেদের উপাদান কি সেই গুরুদেব? নাটকে যে পাঠ শুনছেন, ব্রহ্মা তার ঋগ্বেদ থেকে নিয়েছেন। নাটকে যে গান শুনছেন, ব্রহ্মা তার সামবেদ থেকে নিয়েছেন। এবং নাটকে যে অভিনয় দেখছেন, ব্রহ্মা তার যজুর্বেদ থেকে নিয়েছেন। এবং রস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই সমস্ত কিছু মিলিয়েই তৈরি হয়েছে নাট্যশাস্ত্র। কি বুঝলেন সবাই? আমার একটা প্রশ্ন আছে গুরুদেব। হ্যাঁ, বলুন। নাটক কি শুধু দেবতাদের জন্যই করা হয়? না, রাক্ষসেরা এই সন্দেহ ব্রহ্মার কাছে নিয়ে গিয়েছিল। ব্রহ্মাজি উত্তর দিয়েছিলেন, নাটক সকলের জন্য। এতে দেবতা, অসুরের এবং মানুষের সমস্ত শুভ অশুভ কর্ম দেখা যায়। এই শাস্ত্রে 3 লোকের কথা বলা আছে। নাটক দুঃখ, ক্লান্তি এবং শোকে মানুষকে স্বস্তি দেয়। এতে সমস্ত রুচি, সমস্ত আবেগ, সমস্ত কারুকাজ একত্রিত হয়। এমন কোনো কাজ নেই যা নাটকে হয় না। মুনিবর, নাট্যকলা এক অসাধারণ শিল্প। বেঁচে থাকার জন্য এটা তো শ্বাস প্রশ্বাসের মতোই জরুরি। তাহলে আমাদের সমাজ এটাকে গুরুত্ব সহকারে নেয় না কেন? কেন কেউ শৈল্পিক কাজকে অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করে? আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের এবং শিল্পের কথা ভাবতে হবে। তাদের পরীক্ষা নিরীক্ষা করার উপায় এবং সুযোগ দিতে হবে। নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের দর্পণ। এটি মানবতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। নাটক জাতপাত, ধর্ম এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে এবং সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও রঙ্গমঞ্চ সমাজের প্রতিকূল পরিস্থিতি দূর করে সমাজের সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। নিঃসন্দেহে মুনিবর, শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ শিল্প এবং শিল্পীদের প্রাপ্য স্থান দেবে, এই আশা এবং প্রত্যাশা নিয়েই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ হিসাবে সম্বোধন করেছি। ঋষিগণ, আমার রঙ্গকর্মীরা আপনাদের স্বাগত জানাতে তাদের নাটকটি প্রস্তুত করেছে, আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন আমরা নাটকটি উপভোগ করি। হ্যাঁ,